আসসালামু আলাইকুম। বায়ান ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। সিরিয়ায় গৃহযুদ্ধ তীব্র হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেন কোণঠাসা। একের পর এক নতুন নতুন এলাকার দখল নিচ্ছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার সরকারের শেষ শক্ত ঘাঁটি দামেস্কে শক্তিশালী করতে সব ধরনের সামরিক বাহিনী ও রসদ নিয়োগ করছেন। সিরিয়ার রাজধানী রক্ষার জন্য এই লড়াই একটি জটিল সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সরকারি বাহিনীর সঙ্গে সহিংস লড়াইয়ের পর স্থানীয় উপদলগুলো সেখানকার অনেক সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিদ্রোহী সূত্রগুলো বলছে তারা সেনাবাহিনীর প্রত্যাহার এবং সামরিক কর্মকর্তাদের প্রায় 100 কিলোমিটার দূরে রাজধানী দামেস্কে নিরাপদ পথ দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে হায়াত তাহরির আল-শাম নামক সশস্ত্র সংগঠনের নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহ চলছে। আর এর নেতৃত্বে আছেন আবু মোহাম্মদ আল জুলানি। তিনি হায়াত তাহরির আল-শামের প্রধান। এটি এই মুহূর্তে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী বাহিনীতে পরিণত হয়েছে। কে এই আবু মোহাম্মদ আল জুলানি? আসাদ বিরোধীদের কাছে নায়ক বনে যাওয়া এই নেতার সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। এদিকে উত্তরাঞ্চলে সিরিয়ার সামরিক বাহিনী বলছে তারা হোমসের চারপাশে বিমান হামলা চালাচ্ছে এবং কৌশলগত শহরটির প্রান্তে পৌঁছে যাওয়া বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানা গেছে বিদ্রোহী বাহিনী দারায়ের নিয়ন্ত্রণ নিয়েছে এবং হোমস শহরের কেন্দ্রস্থলে পৌঁছেছে, যদিও দারা এখনও পুরোপুরি দখল করতে পারেনি। 2011 সালে এই শহর থেকেই গৃহযুদ্ধের সূত্রপাত। দামাস্কাস থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত দারা শহরে সরকার বিরোধী গ্রাফিতি আঁকার জন্য একদল কিশোরকে আসাদ সরকার আটক করে নির্যাতন করেছিল। এরপরই দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভ সংঘর্ষের রূপ নেয়। 5 লক্ষ মানুষ প্রাণ হারায় পরবর্তী গৃহযুদ্ধে। এদিকে আসাদ সরকার মধ্য কুনাইত্রার দেইর আজ-জোর, সোয়াইদ এবং মাসারা গ্রামের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো থেকে পিছু হটেছে, যার ফলে কৌশলগত এলাকাগুলো বিরোধীদের অগ্রগতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যুদ্ধ পর্যবেক্ষণের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সিরিয়ার বাহিনী দামেস্ক থেকে মাত্র 10 কিলোমিটার দূরে শহরগুলোতে সরে গেছে, যদিও সেনাবাহিনী এটি অস্বীকার করেছে এবং বিবিসি এটি যাচাই করতে পারেনি। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR শুক্রবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা ডেরা অঞ্চলের 90% বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। এদিকে আসাদের সম্ভাব্য পতন আশঙ্কা করে সিরিয়া থেকে সেনা কর্মকর্তা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইরান। আঞ্চলিক কয়েকজন কর্মকর্তা ও অন্তত 3 জন ইরানি কর্মকর্তার বরাতে শুক্রবার এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। কর্মকর্তারা জানান, সিরিয়া থেকে প্রতিবেশী ইরাক ও লেবাননে সরিয়ে নেওয়া সেনা সদস্যদের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে আওতাধীন কোচ ফোর্সের শীর্ষ কমান্ডাররা রয়েছেন। কর্মকর্তারা জানান, সিরিয়া থেকে প্রতিবেশী ইরাক ও লেবাননে সরিয়ে নেওয়া সেনা সদস্যদের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে আওতাধীন কোচ ফোর্সের শীর্ষ কমান্ডাররা রয়েছেন। ইরানের এ পদক্ষেপ বাশার আল আসাদের জন্য তেহরানের নীতিতে উল্লেখযোগ্য বাঁকবদলের ইঙ্গিত দিচ্ছে, কেননা সিরিয়ায় আসাদ সরকারের অন্যতম মিত্র হিসেবে বিবেচনা করা হয় ইরানকে। 1 দশকের বেশি সময় ধরে চলা সিরীয় গৃহযুদ্ধে আসাদের পাশে দাঁড়িয়েছে তেহরান। কোচ ফোর্সের সেনাদের পাশাপাশি সিরিয়া থেকে নিজেদের বেশ কিছু কূটনৈতিক কর্মী, তাদের পরিবারের সদস্য ও বেসামরিক ইরানিদের সরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। রাশিয়ার পাশাপাশি ইরানও বাশার আল আসাদের সিরীয় সরকারের অন্যতম শক্তিশালী সমর্থক, ঘনিষ্ঠ মিত্র। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আশা প্রকাশ করেছেন, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দক্ষিণাঞ্চল দখলের পর রাজধানী দামেস্ক অভিমুখে যে যাত্রা শুরু করেছে তা দুর্ঘটনা বা বিপর্যয় ছাড়াই চলতে থাকবে। শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে বক্তব্য দেন এবং বিরোধী বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হওয়া নির্বিঘ্নে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এরদোয়ান বলেন, ইদলিব, হামা, হোমস এবং অবশ্যই লক্ষ্য হল দামেস্ক। বিরোধীদের মার্চ অব্যাহত রয়েছে। আমাদের ইচ্ছা সিরিয়ায় এই অগ্রগতি কোনো দুর্ঘটনা বা বিপর্যয় ছাড়াই চলতে থাকবে। সিরিয়ার নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আসাদকে আহ্বান জানিয়েছিলাম, বলেছিলাম আসুন সিরিয়ার ভবিষ্যৎ একসঙ্গে নির্ধারণ করি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিবাচক সাড়া পাইনি।
এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, তাদের মূল লক্ষ্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। জোলানি বলেন, আমাদের বিপ্লবের মূল উদ্দেশ্য এই সরকারের পতন ঘটানো। এই লক্ষ্য অর্জনে আমরা সব উপায়ই কাজে লাগাবো। একসময় আল কায়েদার সঙ্গে যুক্ত থাকা জোলানি বর্তমানে জনভিত্তিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বলে দাবি করেন। তিনি বলেন, আসাদের পতন অবশ্যম্ভাবী। ইরান ও রাশিয়া তাকে বাঁচানোর চেষ্টা করলেও সরকারটি মৃতপ্রায়। তাদের লক্ষ্য সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান। সাক্ষাৎকারে জোলানি তার আসল নাম আহমেদ সারা বলে জানান। তিনি বলেন, আসাদের পতনের পর দেশটির শক্তিশালী প্রতিষ্ঠান ভিত্তিক শাসন ব্যবস্থার দিকে এগোবে। যারা ইসলামী শাসন ব্যবস্থা সঠিকভাবে বোঝেন না তারাই একে ভয় পান। জোলানি আরও বলেন, আমরা কেবল আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছি না, বরং নতুন সিরিয়া গঠনের বৃহত্তর প্রকল্পে কাজ করছি। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে জোলানি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বিদেশি বাহিনী প্রত্যাহারের পক্ষে মত দেন। কিন্তু কে এই আবু মোহাম্মদ আল জোলানি? তার অতীতি বা কি? এইচটিএস এর প্রতিষ্ঠাতা আল জোলানি প্রায় 1 দশক ধরে সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই সময়টাতে তিনি সিরিয়ায় একটি ইসলামিক প্রজাতন্ত্র গঠনের দিকে মনোযোগ দিয়েছেন। 2016 সাল থেকে তিনি নিজেকে এবং তার দলকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে মুক্ত করার নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন। এইচটিএস সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের মাধ্যমে ইদলিবের গভর্নরেট পরিচালনা করেছিল। 2017 সালে প্রতিষ্ঠিত স্যালভেশন গভর্নমেন্ট নাগরিক পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিচার বিভাগ এবং অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অর্থ ও ত্রাণ বিতরণ পরিচালনা করছে। এইচটিএসও কঠোর হাতে শাসন করে এবং ভিন্নমত সহ্য করে না বলে জানিয়েছে অধিকার কর্মী ও স্থানীয় সংবাদ মাধ্যম। আবু মোহাম্মদ আল জোলানি 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। সেখানে তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। এই পরিবারটি 1989 সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের কাছে বসতি স্থাপন করে। 2003 সালে ইরাকে যাওয়ার আগে দামেস্কে জোলানির কার্যক্রম সম্পর্কে খুব কমই জানা যায়। সেখানে তিনি একই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রতিরোধের অংশ হিসাবে ইরাকে আল কায়েদাতে যোগদান করেছিলেন। 2006 সালে ইরাকে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন জোলানি এবং 5 বছর আটক ছিলেন। মুক্তির পর আল জোলানিকে পরে সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল। গোষ্ঠীটি বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ করে ইদলিবে প্রভাব বৃদ্ধি করেছিল। আল জোলানি ওই সময় আল কায়েদার শাখা ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান আবু বকর আল বাগদাদির সাথে কাজ করছিলেন। 2013 সালে বাগদাদি হঠাৎ করে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন এবং আইএসআইএস প্রতিষ্ঠা করেন। আল জোলানি আল কায়েদার প্রতি আনুগত্য বজায় রেখে এই পরিবর্তন প্রত্যাখ্যান করেছিলেন। পরের বছরগুলোতে আল জোলানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বৈশ্বিক খিলাফত প্রতিষ্ঠার আল কায়েদার প্রকল্প থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। ওই সময় তিনি সিরিয়ার ভেতরে নিজের কার্যক্রম সীমিত করে নেন। 2016 সালের জুলাইয়ে আলেপ্পোতে আসাদের শাসনের পতন ঘটে এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিবের দিকে অগ্রসর হতে শুরু করে। 2017 সালের শুরুর দিকে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করে এবং আল জোলানি সমমনা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ে এইচটিএস গঠন করেন।